প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা ভ্রমণ করব বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নিদর্শন পাহাড়পুর মহাবিহার, যা শুধু আমাদের দেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার গৌরবময় ঐতিহ্যের প্রতীক। ইতিহাস, শিল্পকলা আর ধর্মীয় সংস্কৃতির এক অন্যতম মেলবন্ধন এই পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার অবস্থিত নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়। এটি রাজশাহী বিভাগে অবস্থিত এবং রাজধানী ঢাকা থেকে প্রায় 273 কিলোমিটার দূরে। গ্রামের নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে এই মহাবিহার, যেন এক মহা নিদর্শন, অতি গৌরবের। আমরা এখন পাহাড়পুর বাজারে, আর পাহাড়পুর বাজার থেকে সামান্য একটু পথ গেলেই আপনি পেয়ে যাবেন পাহাড়পুর বৌদ্ধবিহার। আমরা একটু পরেই দেখতে পেলাম সেই পাহাড়পুর বৌদ্ধবিহার, যা এতক্ষণ আমাদের কাঙ্ক্ষিত অবস্থান ছিল। প্রিয় বন্ধুরা, আমরা গাড়ি থেকে নামার পরেই টিকিট নিয়ে নিলাম, আর প্রতিজন টিকিটের মূল্য 30 টাকা। আর পাহাড়পুরে কিন্তু 2টা গেট দিয়ে ঢোকা যায়। এটা হচ্ছে 2 নাম্বার গেট, আর প্রথম গেটটি ওই পাশে ছিল। টিকিট কেটে প্রথমে যখন ঢুকবেন, তখনই আপনাদের বৌদ্ধবিহারের সেই পুরাতন ইতিহাসগুলো চোখে পড়বে, যা আসলেই সুন্দর ছিল। প্রিয় বন্ধুরা, আমি আগেই বলে নিই, এই বৌদ্ধবিহার অনেক ব্লগাররাই ভিডিও করেছে, কিন্তু হয়তোবা তাদের চাইতেও একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করব, যাতে যেন আপনারা কোনোভাবেই বোরিং না হন। আর এইটা হচ্ছে বৌদ্ধবিহারের বাগান। এই বাগানটাও কিন্তু তারা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। আপনারা আসলে একদমই খারাপ লাগবে না। এই ভুলগুলো এখানে আসার পর কখনোই করবেন না। যদি করেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। মানে আপনারা কয়জন আছেন এখানে? 9 জন। টোটাল 9 জন। টোটাল 9 জনে একদম বাগানটা শুধু বাগান 9 জন। আর ওই পাশে আমরা দেখলাম যে পরিচর্যা করছে। বিহারের ভিতরে আছে 6 জন। 6 জন স্টাফ সর্বমোট আছে অফিস সহ 48 জন। এখানে শুনলাম যে ড্রোন শট নেওয়া যাবে না। শট সম্পূর্ণ নিষিদ্ধ। আচ্ছা, এটা যদি নেয় তাহলে আমাদের ডিজি থেকে পারমিশন নিতে হবে। আর জাদুঘরের যে বিষয়টা, জাদুঘরের ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য ছবির দরকার পড়ে তাহলে অনুমতি দিবে। আমরা যদি ব্লগ করি সেক্ষেত্রে বাইরে প্রচারের জন্য দিবে না, দেয় না। না, এই কারণেই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ডকুমেন্টারির জন্য হলে সেক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, বাগান তো অনেক ঘোরা হলো, এখন একটু বৌদ্ধবিহারের ইতিহাস সম্পর্কে জানি। প্রায় 8ম শতাব্দীতে পাল সম্রাট ধর্মপাল এই মহাবিহারটি নির্মাণ করেন। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের পরম উপাসক। তার আমলে বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতি ছিল সর্বোচ্চ পর্যায়ে। এই বিহারটি সেই সময়ে শুধু একটি উপাসনালয় নয়, বরং ছিল এক বিশাল শিক্ষাকেন্দ্র, ঠিক যেমন নালন্দা বা বিক্রমশিলা মহাবিহার। এখানে এক সময় হাজার হাজার ছাত্র ধর্ম, দর্শন, বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে শিক্ষা গ্রহণ করত। বলা হয় চীন, তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক শিক্ষার্থী এখানে পড়াশোনা করত এবং তারা এখান থেকে জ্ঞান অর্জন করত। আমরাও কিন্তু আসলাম একটু জ্ঞান অর্জন করতে, কারণ আমাদের ভিডিওগুলো যেন একটু ভাইরাল হয়। আর আশা করছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলেই আমাদের এই ঘোরাঘুরি জ্ঞান অর্জন সার্থক হবে। পাহাড়পুর মহাবিহারের প্রধান আকর্ষণ হলো এর বিশাল বর্গাকৃতির স্থাপনা। এর কেন্দ্রে রয়েছে একটি বিশাল স্তূপ বা মূল মন্দির, যার চারপাশে ঘেরা 177টি ছোট ছোট কক্ষ দ্বারা। প্রতিটি কক্ষ একসময় ছিল ভিক্ষুকদের ধ্যান ও বসবাসের ঘর। এই বিহারের চারপাশের দেয়াল, প্রবেশদ্বার, সিঁড়ি এবং টেরাকোটা ফলক মাটির পোড়াটালি দিয়ে সাজানো ছিল অসংখ্য দৃষ্টিনন্দন শিল্পকর্ম। ফলকগুলোতে চিহ্নিত ছিল মানুষের জীবন, প্রাণী, গাছপালা ও বিভিন্ন পৌরাণিক কাহিনী। সময়ের সাথে সাথে বিহারটি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়।
প্রাকৃতিক দুর্যোগ, আক্রমণ আর অবহেলায় এটি মাটির নিচে চাপা পড়েছিল বহু বছর। এটা খুব চিন্তার বিষয়। কি চিন্তার বিষয়? এই মহল। এটা কি মহল? আসলে অনেক রহস্যময় একটা জিনিস। 2015 সালের ইটে? না, তাহলে এটা শাল না, এটা আমার মনে হয় কোনো একটা রহস্য। ব্রিটিশ শাসন আমলে 1879 সালে প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম প্রথম এটি আবিষ্কার করেন। পরবর্তীতে 1923 সালে স্যার ব্যাক্সটন ও অন্যান্য প্রত্নতাত্ত্বিকবিদদের নেতৃত্বে বড় আকারে খনন কাজ শুরু হয়। তখনই প্রকাশ পায় এর আসল গৌরবময় রূপ। পাহাড়পুর মহাবিহারের ঐতিহাসিক গুরুত্ব অনেক, তাই ইউনেস্কো 1985 সালে একে বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। এটি বাংলাদেশের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক একটি নিদর্শন। আজও প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এই স্থানটি দেখতে আসেন। ইতিহাসের গন্ধ এই পুরনো ইটগুলোর পরতে পরতে লেগে আছে। যে কেউ পাহাড়পুর আসলে এটি অনুভব করবে। এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং এক জীবন্ত ইতিহাসের পাঠশালা।